শুভ সকাল সকলকে। আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি সকাল 6টা থেকে। চলো তাহলে শুরু করা যাক। এখন 6:15 বাজে। এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি, যাব একটু হসপিটালে ওর বাবাকে দেখাতে। আর আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, আর যার জন্য এখন বেরোচ্ছি। সকাল সকাল ওখানে যেতে হয়, না হলে চোখ দেখাতে অনেকটা সময় লেগে যায়, অনেক সময় তো বিকেলও হয়ে যায় দেখাতে দেখাতে। তার জন্য একটু সকাল সকাল যেতে হয়। প্রচণ্ড ভিড়ও হয়, সকাল সকাল না গেলেও হয় না। আর সকালে রোদের তাপটাও কম থাকে, এই সময় যেতেও সুবিধা হয়, তাই বেরিয়ে পড়েছি। সকালবেলা উঠেই আগে রেডি হয়ে নিলাম। উঠতে একটু দেরিও হয়ে গেছিলো, একটু আগে গেলে আরও ভালো হতো, আরও আগে বেরোলে আর কি। তো চলো বেরিয়ে পড়ি। সবার আগে একটু চা খেয়ে নেবো। আমি তো এই দেখো একেবারে রেডি হয়ে গেছি। এবারে একটু বসে পড়লাম, চা আর বিস্কুট খাবো। মা আমাকে উঠতে দেখেই উঠে আগে চা করে দিল। জানে যে কিছু না খেয়ে গেলে তো ওখানে খাওয়া দাওয়াতে সমস্যা হয় না, ক্যান্টিন আছে যদিও বা, কিন্তু ওই বই জমা দিয়ে না নিচ থেকে নামা যায় না, কারণ বারবার নাম ডাকতে থাকে। আর বারবার গিয়ে চোখে ওষুধ দিয়ে কিছুক্ষণ বসে আবার ডাক্তার দেখিয়ে আবার চোখে ওষুধ দিয়ে আবার কিছুক্ষণ বসতে হয়, যার জন্য অনেকটা সময় লেগে যায় জানো তো। তার জন্য মা 1 কাপ চা করে দিল, 2টো বিস্কুট দিয়ে চা খেলাম, একটু গ্যাসের ওষুধ খেলাম, দিয়ে বেরিয়ে যাব। চলো তাহলে বেরোই এবারে। আর এই যে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, কিন্তু মনে হচ্ছে আজকে রোদ উঠবে, কারণ এখনই দেখো রোদের কতটা তাপ। তো এরপরে তো একদম অনেক রোদ উঠবে মনে হচ্ছে, কিন্তু একটু একটু মেঘও আছে। এখন তো আকাশটা দেখো, মনে হচ্ছে একদম শরতের আকাশ, পুরো পরিষ্কার, কত সুন্দর লাগে। আর এই রোডটা তো এখন নতুন হয়ে গেছে, এত সুন্দর লাগে এই জায়গা থেকে যেতে, খুব ভালো লাগে। আর ওয়েদারটা, সকালের ওয়েদারটা সবসময় ভীষণ ভালো হয়। সেই ওয়েদারে যে কোনো জায়গায় যেতে ভীষণ ভালো লাগে। কত দেখো বড় বড় সব বিল্ডিং সব এখানে তৈরি হচ্ছে। তো চলো যাওয়া যাক, এখন বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল বেশ ভালোই লাগছে, কিন্তু ভাবছি গিয়ে তো অনেক লাইন পড়ে যাবে, অনেক দেরি হয়ে গেল, যেহেতু হসপিটালের ব্যাপার তো একটু দেরি হয়। আর ওকে ওখানেই দেখাই, প্রথম থেকে ওর এই নিয়ে 3বার হচ্ছে চোখে ব্লাড চলে আসলো। আর এই জায়গাটা দেখো এত সুন্দর হয়েছে, এখানে যে নতুন হসপিটাল হয়েছে না, তার জন্যই কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। আর এই জায়গাটা আসলেই একদম যেন কলকাতা কলকাতা মনে হয়। তো যাই হোক, চলে এসেছি, দেখো ওয়েট করছি বসে। তো এখানে তো যেহেতু ক্যামেরার ভিডিও করা যাবে না, তাই আমি কিন্তু কিছু ভিডিও করিনি। আর বেরিয়ে পড়েছি, দেখো এই যে হসপিটাল বাইরে, হসপিটালের বাইরে আর কি দাঁড়িয়ে রয়েছে, এই যে মেন গেটটা। আর ওইখানে তো তোমাদের হসপিটালটা দেখালাম। ওর বাবা এখন খেয়ে এলো আর কি, ভাত টাত খেয়ে এলো। আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের একটা টেস্ট দিয়েছে ডাক্তার চোখের, ওসিটি। তো সেই টেস্টটা আজকে মেশিন খারাপ, তাই হবে না। আর ও যেই ডক্টরকে দেখায় সেই ডক্টর আজকে আসেনি, ম্যাম দেখেছেন। তো ম্যাম উনি না আসলে ম্যাম কিছু বলতে পারবেন না, তাই 10 তারিখে আবার আসতে হবে। আর এখানে দাঁড়িয়ে আমি আমরা আর পেয়ারা, বিলেতি আমরা আর কি, একসাথে মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর এত রোদ, না পেরে মুখে রুমাল বেঁধে নিয়েছি, নাহলে যা ট্যান পড়া পড়বে, কপালে তো পড়ছেই। যাই হোক, কত আর ঢাকা যাবে। একটা ওড়না নিয়ে আসলে ভালো করে ঢেকে নিতে পারতাম, এতে খুব একটা বেশি ট্যান যে একবারে পড়ে না, বাঁচানো যায় তা না, কিছুটা আর কি, ক্ষণিক মাত্র। তাই জন্য এই যে মুখে একটু বেঁধে নিয়েছি। আর এত ভালো লাগছে, এমনিই ভালো লাগে। ওর বাবার সাথে সবসময় যখনই বেরোই আমি ভিডিও করি, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর আকাশটা এত পরিষ্কার, এত সুন্দর, দেখেও মনটা ভরে যাচ্ছে। এই আকাশতলে কত সারি সারি গাছ দাঁড়িয়ে আছে, যাদেরকে পেছনে ফেলে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাই, আর এখনও এগিয়ে যাচ্ছি। তো খুব ভালো লাগছে গাছের ফাঁক থেকে এভাবে আকাশটা দেখতে, এত সুন্দর লাগে, কি বলবো, তোমরাই দেখে বলো কে কত সুন্দর না। আর এইদিকে দেখো রোডটা একদম হয়ে গেছে, আর ভীষণ সুন্দর লাগছে এখন। এই মানে রাস্তাটা এত ভালো লাগে, 4 লেনের রাস্তা হয়ে গেছে, এটা কল্যাণী হাইওয়ে। তো এখান থেকে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমনি ওয়েদারটা সুন্দর, সেমনি কিন্তু পরিবেশটাও ছিল সুন্দর, রাস্তাঘাটটাও সুন্দর, চারিদিকে দৃশ্যটাও সুন্দর, সব মিলে একটা সুন্দর একটা মানে মনোরম একটা বিষয় তৈরি হয়, যেটা ভালো লাগে। তো যাই হোক, ডাক্তারের থেকে তো কিছুটা করলাম, আর ওখান থেকে গেছিলাম ভূমির স্কুলে।
ওকে যে স্কুলে ভর্তি করাবো তার জন্য অ্যাডমিশন ফর্ম নিয়ে আসতে গেছিলাম, অ্যাডমিশনের জন্য ফর্ম নিয়ে আসতে গেছিলাম। তো এই ফর্মটা আর এই যে এই প্রসপেক্টাসটা নিয়ে এসেছি, এখানে সব লেখা আছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ তো আজকে খাওয়া হলোই না, কিন্তু ভাবলাম পাঠটা করে নিই। সকাল থেকে তো চা ছাড়া সেরকম একটা কিছু খাওয়া হয়নি, আর পেয়ারা মাখা খেয়েছি, তাই পাঠ করে মা আমিষ রান্না করেছে, আমিষই খাবো। তার সাথে একটু আরতি করে নিলাম। যখনই পাঠ করি তখনই পাঠ করতে করতে একটু আরতি করি, এতে কি হয়, ভালো হয়। আর মঙ্গল আর শনিবার দিনই আমি পাঠ করি, যার জন্য আজকে স্নান করে এখন একটু পাঠটা করে নিই, তারপরে অন্য কাজ করব বা খাবো। এখানে মা দেখো মাংস রান্না করেছিল, আজকে মঙ্গলবার যদিও বা, কিন্তু মাংসটা করলো কারণ আজকে বাড়ি চলে যাব। আর যাওয়ার আগের দিন একদিন মেয়ে জামাইকে মাংস না খাওয়ালে হয়, তাই মা আজকে মাংস করেছে, আর মামামও মাংস দিয়ে খেয়েছে, তার সাথে স্যালাড আছে ঝাল ঝাল, বেশ ভালো লাগছিলো। আমি বেশি কিছু খাইনি, কারণ একটা পেয়ারা পুরো মাখা খেয়ে এসেছি, তো পেটটা একদমই ভরা, যার জন্য অল্প একটু ভাত আর এই যে স্যালাড দিয়ে হেভি লাগে। আর একটু সাথে আচার নিয়ে নিলেও ভালো লাগে, কিন্তু আচার নিলে না মাংসের টেস্টটা চলে যায়, তার জন্য আমি আচারটা স্কিপ করে দিয়েছি। এখানে মাংস আর ঝাল ঝাল করে মা লেবু নুন দিয়ে ভালো করে স্যালাড মাখিয়ে দিয়েছে, তো স্যালাড দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগলো। আর মাংসটা হয়েছিল ভীষণ দুর্দান্ত রান্না। তো বিকেলে ভূমি উঠে পড়েছে, এখন মা আমি ওর বাবা সব ছাদে, আর ভূমি এখানে খেলছে, কারণ বাইরের রাস্তাটাও হচ্ছে, রাস্তাটা খুঁড়েছিল, এখানে জল প্রকল্প আছে যার জন্য রাস্তা খুঁড়েছিল, তোমাদেরকে দেখাবো, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বাইরে যাওয়া যাক। আর মেঘ করে এসছে, এখন প্রচুর মেঘ করেছে, আর মেঘও ডাকছে, তো দেখা যাক বৃষ্টি হয় নাকি। দেখো কীরকম আকাশটা কালো হয়ে আছে, মেঘ করেছে, ওয়েদারটা এত ভালো লাগছে, এরকম একটা ওয়েদার ভীষণ ভালো লাগে। আর এই দৃশ্যটা এত সুন্দর লাগে, এই জায়গাটা পুকুরের ধারটা আসলে সবই মনে হয় ছবিতে আঁকা, যা দেখছি ছবি আঁকা, এত সুন্দর। পরিষ্কার থাকলে তো আরও ভালো লাগতো, কিন্তু পুকুরের চারিধারটা একটু নোংরা আছে, যদি পরিষ্কার থাকতো এর পরিবেশটা আরও সুন্দর লাগতো। তো দেখো ভালোই মেঘ করে আছে। আর এদিকে তোমাদের বলছিলাম না, এই দেখো আমাদের বাড়ির এত অবধি রাস্তাটা আজকে ঢালাই করেছে, এটা খুঁড়েছিল, জল প্রকল্পর পাইপ বসেছে, কল এসেছে যার জন্য, তো সেটাকেই আবার মেরামত হচ্ছে। চলো ভেতরে যাই, মেঘ ডাকছে প্রচণ্ড, মোবাইল নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দেখছি। আর ভূমি আর মা বাইরে আমাকে ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাড়াতাড়ি ঘরে ঢোক। আর এই ওয়েদারে চা না খেলে হয়, তাই জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছে। আর ওর বাবা ঘুম থেকে উঠেই, সকাল বিকেল ঘুম থেকে উঠেই আগে চা চাইবে, তাই ওর বাবার জন্য চা বসিয়েছি, আমরা একসাথে সকলেই খাবো। আর চলো তাহলে চাটাও ঢেলে ফেলি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই থাকলো, এর থেকে বেশি আমি কিছু করিনি, এরপরে বাড়ি চলে যাবো আর কি। তো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হবে। ভালোবাসা দিয়েও, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে আবারও ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো, অন্যদেরও সুস্থতা কামনা করো, এবং প্রতিবাদটা ভুলো না। চলো আজকে এ পর্যন্তই।